আগে এই সময় বের হতো সে 10 লক্ষ যানবাহন বের হয়, এরা আবার ফিরে বিকাল 4টা থেকে রাত্রে 11টা 12টা পর্যন্ত, কিন্তু রমজান মাসে সবাই 4টা থেকে 6টার মধ্যে ফিরে। এই জন্য বিকালে একটু ট্রাফিকের অতিরিক্ত জনবল মোতায়েন করে ইফতারে যাতে রমজানের ইফতারে বাসায় যে করতে পারে সেই ব্যবস্থা নিয়েছি। মোটামুটি ইফতারের আগেই বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর ঢাকার যেসব এলাকায় যানজট হয় সেগুলা আমাদের অতিরিক্ত জনবল ফোর্স মোতায়েন আছে। এখন ঈদের সময় যেসব জায়গায় যানজট হওয়ার সম্ভাবনা আছে সেখানে অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করা হবে কালকে থেকেই। অতএব ঢাকা থেকে বেরোয়ার জন্য গাবতলী আমিন বাজার, এইদিকে চট্টগ্রাম রোড, এইদিকে ঢাকা মাওয়া রোড বা উত্তরার এসব রোড, এসব এলাকায় পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ ব্যবস্থা মোতায়েন থাকবে। আমরা যেটা দেখতে পেয়েছি যে ফুটপাত দখল, আগে 2 স্তরের দোকান ছিল, এখন 5 স্তর থেকে 6 স্তরের দোকান, রাস্তা ব্যবসায় বন্ধ। এই যে কাজ করুন। আর আপনার বাড়িতে বলায় গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার জন্য ঠিক পর্যন্ত একটা রিক্সার জন্য বস্তায় বাস্তবের কথা, এগুলো নিয়ে কোনো উদ্যোগ করবেন কিনা? আসলে জনগণ দৃশ্যমান কোন যানজট নিয়ে কাজ করবেন কিনা জনগণের জন্য? অবশ্যই দৃশ্যমান কাজ করা হবে। তার উদাহরণ দেখেন, গত 2 ঈদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলিস্তান বা ফুলবাড়িয়া থেকে সদরঘাট পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু ক্লিয়ার রেখেছিল। এখানে যানজট হয় না, যানজটের কোনো রিপোর্টও পাওয়া যায়নি। এখানে আমাদের ডেপুটি পুলিশ কমিশনার, লালবাগ ট্রাফিক জোন সহ আমাদের জয়েন্ট কমিশনারও আছে, তারাও রাস্তা থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করে যানজট ক্লিয়ার রাখে। এখানে একটা সুবিধা হলো যে বন্ধের সময় অফিস বা জগন্নাথ ভার্সিটি খোলা থাকবে না, ওইদিকে অন্যান্য লোকের যাতায়াত কম থাকবে। আমরা যারা লঞ্চ যাত্রী তাদেরকে প্রায়োরিটি দেওয়া পার করানো হবে। আর হকার ফুটপাতের ব্যাপারে যেখানে যেখানে যানজট বেশি রাস্তা দখল করছে, এগুলো আমরা গত কয়েক মাস যাবত সরিয়ে রেখেছি যানজট যাতে না হয়। যতটা সম্ভব আমরা যানজট মুক্ত করার চেষ্টা অব্যাহত আছে। আমাদের নিয়মিতভাবে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে, ক্ষেত্রে বিশেষে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করে এই হকারকে আমরা নিয়ন্ত্রণে রাখতেছি। মাননীয় কমিশনার, আমরা দেখেছি যে এখন এই মুহূর্তে এসে নিয়ে এই জায়গাগুলোতে চুরির একটা মেইন হাব, যেমন মোহাম্মদপুরকে ধরা হতো চুরি ডাকাতির মেইন হাব, সেটা আসলে ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে এবং সিসি ক্যামেরা ফুটেজ থাকা সত্ত্বেও প্রচুর জায়গায় ধরা যায়নি এখন আসামি। আমরা এখন দেখেছি মগবাজার, শান্তিনগর সহ বিভিন্ন এলাকাগুলোতে ডাকাতিও শুরু হয়ে গেছে, ডাকাত ধরাও হয়েছে। তো এই জায়গাগুলোতে আপনারা স্পেশাল নজরদারি করছেন কিনা, একটু যে জায়গাগুলোতে নিয়মিত চুরি ডাকাতি হয় না সেই জায়গাগুলো? আমাদের আগে ক্রাইম প্রবণ এলাকায় নিয়মিত ভাবে আমরা অভিযান পরিচালনা করে, বিশেষ করে আদাবর, মোহাম্মদপুর, মিরপুর বা বিভিন্ন এলাকায় এই রমজান মাস পুরাটাই আমাদের অফিসাররা পুলিশ লাইন থেকে অতিরিক্ত অফিসার ফোর্স নিয়ে, এমনকি আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের কাউন্টার টেররিজম ইউনিট, তারাও এই রমজান মাসে বিভিন্ন জায়গায় অভিযান করে ছিনতাইকারী বা অন্যান্য অপরাধীদের কন্ট্রোল রেখেছে। এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সেখানেও আমাদের ঢাকা মহানগরে প্রতিদিন 300-র উপরে মোটরসাইকেল এবং গাড়ি যোগে মোবাইল পেট্রোল করতেছে। চেকপোস্ট রাতের বেলা 70-এর উপরে চেকপোস্ট আছে। আমাদের ফুড পেট্রোলও অজস্র আছে। অতএব এর বাইরেও অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে। আর আমরা অনেকগুলা ছিনতাইকারী বা এই ধরনের অপরাধী চক্রকে কিন্তু অ্যারেস্ট করেছি, ডিটেক্ট হয়েছে, কাজ চলমান আছে। শেষ আমাদের একটা প্রশ্ন, যানজট নিরসনে ঈদের সময় প্লাস গত কয়েক মাস আমরা ডিএমপি ট্রাফিক বিভাগ, যেহেতু ঢাকা মহানগরের রাস্তা বা অন্যান্য স্থাপনা এগুলো মেরামত বা মডিফিকেশন বা ডেভেলপ করার দায়িত্ব 2 সিটি কর্পোরেশন। ক্ষেত্র বিশেষে রোডস এন্ড হাইওয়েজেরও কিছু রাস্তা আছে, যেমন বনানী থেকে আবদুল্লাপুর, ওইদিকে ধোলাইপাড় থেকে বুড়িগঙ্গা ব্রিজ, ওইদিকে বসিলা থেকে বসিলা ব্রিজ বা আমিন বাজার এলাকা। ক্ষেত্র বিশেষে রাজুকের রাস্তা আছে, রাজুকের রাস্তা, হাতের জিল প্লাস মাদানী এভিনিউ। এইসব সংস্থার সাথে আমরা নিয়মিত সমন্বয় করে ওইসব সংস্থার মাধ্যমে রাস্তার মেরামত সহ অন্যান্য বিষয় মডিফাই করে ট্রাফিক জ্যাম কমাতে আমরা